তাদের পরিচয় হয়েছিল কলেজে। রুশান চারুর সমবয়সী। তাদের প্রথম কথা বলা শুরু হয়েছিল কোনো একটা নোটের বাহানায়। চারু মনোযোগী ছাত্রী, প্রথম বেঞ্চে বসে সুন্দর করে নোট করা ছিল তার অভ্যাস। যেমন তেমন ভাবে নোট সে করতো না, একেবারে সুন্দর করে নানা রঙের কলম দিয়ে হেডলাইন দিয়ে নোট করত সে। তার কাছে থাকতো নানা রঙের কলম, সেই কলম ছড়িয়ে রাখতো বেঞ্চের ওপর। সবগুলোর মুখটি খোলা, তার মনোযোগ নিবদ্ধ স্যারের দিকে। স্যারের বলা এক একটা শব্দ সে খাতায় তুলত। তার এই স্বভাবের জন্য তার নাম হলো নোটকুমারী। রুশানের বন্ধু মহল ছিল পৃথিবীখ্যাত ফাজিলের দল। তারা ক্লাসে কলমও কখনো আনত না সন্দেহ। একটা খাতায় থাকতো সবার সামনে, সেই খাতা ঘুরে ঘুরে 9 জনের সামনে যেত। অথচ স্বভাবের একেবারে অমিল দুটো মানুষ একে অপরের প্রেমে হাবুডুবু খেল। যে সে হাবুডুবু না, আকণ্ঠ ডুবে যাওয়া। আবেগের জোয়ারে একে অপরকে ভাসিয়ে দেওয়ার মতো প্রেম। প্রেমের সূত্রপাত যে কবে হয়েছে সেটা হয়তো চারুও বলতে পারবে না। রুশান হুট করে একদিন তার পাশে এসে বসল, মুখে হাত দিয়ে বলল, এই নোট কুমারী, ক্যাশ ফ্লোটা বুঝিয়ে দাও। চারু হতবম্ব চেয়ে রইল। তারপর চোখ মুখ কুঞ্চিত করে তীক্ষ্ণ স্বরে বলল, স্যার তখন পড়া ছিল, কি করছিলে তখন? তোমাকে দেখছিলাম। আচ্ছা, তুমি এত সুন্দর কেন বলো তো? আমি তো স্যারের দিকে কনসেন্ট্রেটই করতে পারি না। এত সুন্দর হতে কে বলেছে তোমাকে? আমি জগৎ চিন্তা ছেড়ে তোমাকে দেখি শুধু। চারু লজ্জা পেল। ঠোঁটকাটা ছেলে রুশান, এর সাথে কথা বলে লাভ নেই। তাই সে তাকে পড়াটা বুঝিয়ে দিল। রুশান তার দিকে চেয়ে রইল। বড্ড বেলেহাজ পুরুষ, হৃদয় দৃষ্টি কাঁপিয়ে দেয়। চারু ক্যাশ ফ্লো বুঝিয়ে বলল, বুঝেছো? তোমার নাম্বারটা দেবে? বাড়ি যেয়ে যদি ভুলে যাই তাহলে ফোন করে ক্লিয়ার হব। আমি কাউকে নাম্বার দিই না। ছি, এতটা কিপটে হতে হয় না। নাম্বার চেয়েছি, কিডনি নয়। অবশ্য আমি কিডনি চাইবো না, চাইবো শুধু তোমার হৃদয়। দেবে আমাকে? অশ্লীল ছেলে। চারু চোখ গরম করে চাইল। রুশান ভ্রুক্ষেপ দেখালো না। তার চোখের দৃষ্টি আগের মতো। সে নির্লজ্জের মতো চারুর গাল টিপে দিল। হাসতে হাসতে বলল, এত রেগো না। রাগলে আমার তোমাকে চুমু খেতে ইচ্ছে করে। সবার সামনে চুমু খেলে তুমি লজ্জা পেয়ে যাবে। চারুর দৃষ্টিতে কাঠিন্য বাড়ল। রুশান সেই দৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল। ছেলেটা কোথা থেকে তার নাম্বার জোগাড় করলো চারু বুঝতেই পারল না। প্রথমে হোয়াটসঅ্যাপে খোঁচাখুচি শুরু হলো। বড্ড অদ্ভুত অদ্ভুত কথা বলতো ছেলেটা। একদিন বলল, এই চারু, তোমাকে চুমু খেতে খুব ভালো লাগছে, হৃদয় জ্বলছে। চারু সেই মেসেজ দেখে মাথায় হাত দিয়ে ফেলল। তারা চুমু কখন খেলো? সে উত্তর দিল, কি অসভ্য কথা! আমাকে চুমু কখন খেলে? এই তো মাত্র। হ্যাঁ? ভয় পেলে? যাক, ভয়ের জন্য কথা তো বললে। ভয় পেয়ে না। আমি সিগারেটের ফিল্টারে তোমার নাম লিখে তার ঠোঁটের ফাঁকে রেখেছি। অর্থাৎ আমি তোমাকে ঠোঁটের ফাঁকে রেখেছি, সেই অর্থে তো তোমাকে চুমুই খাচ্ছি। চারু হেসে ফেলল। নির্লজ্জ ছেলেটার এই অদ্ভুত অদ্ভুত কথার মায়ায় সে নাস্তানাবুদ হলো। একটা সময় এই কথা বলা অভ্যাস হয়ে গেল। অভ্যাস কখন দুজনের মাঝে প্রেমের সঞ্চার করলো সেটার খোঁজ কেউ রাখেনি। নোটকুমারী আকণ্ঠ প্রেমে ডুবল ফাজিলের সর্দারে। ধীরে ধীরে প্রেমের বেড়াজালে নিজেকে অর্পণ করেছিল তারা। পৃথিবী নিয়ে ভাবতে নারাজ দুজন। তাদের বিস্তর তখন নিজেকের আপন কল্পনা মহলে। সেই কল্পনা মহলে চির ধরল কালবৈশাখী তীব্র ঝাপটা এসে তাদের প্রেমের সেই সুন্দর মুহূর্তগুলো ছিন্ন ভিন্ন করে দিল। এক গোধূলিতে অচেনা নাম্বার থেকে ফোন এলো। খুব দ্বিধান্বিত হয়ে ফোন ধরল চারু। ওপাশ থেকে খড়খড়ে এক মহিলার কণ্ঠ, এটা কি চারুর নাম্বার? জি, আমি চারু বলছি। আমি রুশানের আম্মা বলছি। চারু থতমত খেল। উত্তেজনা তার মস্তিষ্ককে শূন্য করে দিল। সে নিঃশ্বাস নিতে ভুলে গেল যেন। আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। চারু চুপ করে রইল। কি বলবে বুঝতে পারছে না। রুশানের আম্মু একটু থেমে বলল, দেখো চারু, আমার গড়িয়ে পেঁচিয়ে কথা বলার ইচ্ছে নেই। যা বলবো সোজা সাপটা। রোশান আমার বড় ছেলে, সে আমার অহংকার।
আমি অনেক স্বপ্ন দেখি তাকে নিয়ে, তাই আমি চাই না সে এখন এসব নোংরামিতে জড়াক। প্রেম করার জন্য জীবন পড়ে আছে, আগে ভবিষ্যৎ। রোশান ফেলের পর ফেল করছে। আমার ছেলে এত খারাপ ছাত্র নয়। আমি তো ভেবেই পাচ্ছি না সমস্যা কোথায়। অবশেষে বুঝলাম ঝামেলা কোথায়। তুমি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করছো, তাই আমি চাই তোমরা আর যোগাযোগ না করো। বন্ধু আমাদেরও ছিল, কিন্তু পড়াশোনা আগে। তোমার পাল্লায় আমার ছেলের ভবিষ্যৎ, ক্যারিয়ার সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাই না আমার ছেলে গোল্লায় যাবে, আমি সেটা দেখব, এমনটা হবে না। মহিলার এমন কথায় হতবিহ্বল হয়ে বসে রইল চারু। ছোটবেলা থেকে তার আত্মসম্মান প্রবল। রুশানের রেজাল্ট খারাপের সাথে চারুর কোনো যোগসূত্র নেই, সে তো নিজেই তার ভবিষ্যৎ সম্পর্কে অচেতন। ফলে রুশানের আম্মার কথাগুলো প্রবলভাবে আত্মসম্মানে আঘাত হানল চারুর। প্রেমের গভীরতার মধ্যেও ফাটল ধরল। রুশানকে বলতেই সে স্বাভাবিক স্বরে বলল, মায়ের কথায় কান দিও না। উনি আমাকে যা নয় তাই বলবে, আমি কান দিব না? না, দেবে না। উনিও কিন্তু ভুল কিছু বলেননি। তুমি যদি আজ সুন্দর করে পড়াশোনা করতে, তাহলে উনি আমায় কথা শোনাতেন না? চারু, আমি দুটো প্রেমের কথা আর বলতে শুনতে এসেছি, ঝগড়া করতে আসিনি। এসেছই কেন? আমি তোমাকে কখনো বলিনি আমার প্রেমে পড়ো। এখন প্রেমে পড়ে অন্যায় হয়েছে। হয়েছে, 100 বার হয়েছে। আর তোমার আম্মু আমার নাম্বার কোথায় পেলেন? উনি এইভাবে আমাকে কঠিন কথা বলার সুযোগ পেয়েছেন শুধুমাত্র তোমার জন্য। তুমি নিজের ভবিষ্যতের প্রতি অসচেতন, অথচ দায়ভার আমার নিতে হচ্ছে কেন? রুশান নিরুদ্বেগ স্বরে বলল, এখন কি প্রেম করতে হলেও ক্লাসে ফার্স্ট হতে হবে? তুমি ফাজলামো ছাড়ো রুশান, আম সিরিয়াস। আমার অসহ্য লাগে তোমার ফাজলামো। তোমার আম্মু এখনই আমাকে অপছন্দ করছেন না। আমাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করেছো তুমি? ধ্যাৎ শালা, একটু দুদণ্ড প্রেম করব তাও শান্তি নেই। ফেচার ফেচার, এত খারাপ লাগলে আমার সাথে প্রেম করছো কেন? অসহ্য। রুশানের রুগ্ন কথায় আহত হলো চারু। বিষণ্ণ কণ্ঠে বলল, ভুল করেছি। সম্পর্কের বিচ্ছেদটা সেদিন ঘটেনি, ঘটেছিল আরও পরে, যখন তিক্ততা শিখরে উঠে গিয়েছিল। রুশান তাকে আটকানোর প্রচেষ্টাও করেনি। বিচ্ছেদটা যত সহজ ভেবেছিল ততটা সহজ ছিল না চারুর জন্য। মায়ার বেড়াজাল তাকে হৃদয়কে প্রতি মুহূর্তে কাঁদাত। সেই কান্নাগুলো সাক্ষী এই 4 দেওয়াল। চারু নিজেকে ভাঙতে দেয়নি, সকলের সম্মুখে স্বাভাবিক থেকেছে, কিন্তু আড়ালে নিজের দুঃখগুলোকে গরলের মতো গিলতে হয়েছে তাকে। আজও তাই হচ্ছে। অতীতের সেই স্মৃতিগুলো আবার তার ক্ষত হৃদয়কে আঘাত করছে। চোখ ভিজে আছে চারুর, চোখে রাজ্যের ঘুম। কখন ঘুমিয়ে পড়ল হুঁশ রইল না। শাওয়ার ছেড়ে একটা সাদা টি শার্ট গায়ে দিল শ্রাবণ। চুল মোছেনি, পানি গড়িয়ে পড়ছে ঘাড় গলাবে। রুমে একটা মৃদু পাওয়ারের বেগুনি আলো। আলো সহ্য হচ্ছে তার। সে এসে তার রকিং চেয়ারে বসল, কোলে ল্যাপটপটা রাখলো। তখনই ফোন বেজে উঠল কর্কশ স্বরে। বিরক্তি নিয়েই ফোন ধরল শ্রাবণ। ওপাশ থেকে শুনল কিছু। শ্রাবণ সহজ গলায় বলল, যা ইচ্ছে করো। ফোন রেখে দিল। ল্যাপটপের ডেস্কটপে চারুর একটি ছবি। সে হাতে ভর দিয়ে চোখ বুজে আছে নিজ টেবিলে। ছবিটার দিকে এক নয়নে তাকিয়ে রইল শ্রাবণ। তার দৃষ্টির ধার কমল, ছলকালো এক নেশা, ঘোর। একা একাই বলল, তুমি কাঁদছিলে কেন চারুলতা? কার জন্য? শুক্রবার দিন। চারু আজ বাসায়, অফিস ছুটি। শ্রাবণও তাকে কোনো কাজে ডাকেনি। জল্লাদ শুক্রবার ব্যস্ত থাকবে, তাই চারুকে কড়া নির্দেশ দিয়েছে যেন তাকে ফোন না দেয়। চারু মনে মনে বলল, তোকে ফোন দিব আমি? খেয়ে কাজ নেই আমার? এর মধ্যেই এক অদ্ভুত ঘটনা ঘটল। মা এসে জানালেন, আজ বাসায় থাকবি, তোকে দেখতে আসছে। চারু না করতে পারল না। মেয়েদের বিয়ে দেওয়ার স্বপ্ন সব বাবা মার থাকে। চারুর বাবা মা ব্যতিক্রম নন। ছেলেপক্ষ নাকি চারুকে এক কাপড়ে নিয়ে যাবেন। ছেলে খুব ভালো চাকরি করে, বাবা মা খুবই আনন্দিত। চারু প্রথমে নির্বিকার থাকলেও বেশিক্ষণ থাকতে পারল না, কারণ ছেলেটি আর কেউ নয় বরং রুশান। চারু হতবাক হলো। তার মনে হলো মাটি কাঁপছে, এখনই সে পড়ে যাবে। রুশানের মা নিজ হাতে তাকে আংটি পরানোর জন্য এসেছেন।
চারু এবং রুশানকে যখন আলাদা কথা বলার সুযোগ দেওয়া হলো, চারু কঠিন স্বরে বলল, তুমি এখানে কি করছো? তুমি বলেছিলে না আমি তখন তোমাকে আটকাইনি? হ্যাঁ, আটকাইনি, কারণ আমার সেই যোগ্যতা ছিল না। আজ আমার সেই যোগ্যতা আছে, তাই আজ তোমাকে আটকাতে চাই। এখন কেউ তোমাকে বলবে না তুমি আমার জীবন নষ্ট করছো। চারু তাকিয়ে রইল রুশানের দিকে। হৃদয় কাঁপছে তার, চোখ ভিজে যাচ্ছে। খুব আনন্দে হৃদয় ভরে উঠেছে যেন। সে অপেক্ষায় ছিল রুশানের, হয়তো ছিল। চারুকে খুব হাসি খুশি লাগছে। শ্রাবণ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার সামনে একটা মিষ্টির প্যাকেট, দামি মিষ্টি। সে মিষ্টি খায় না, চারুলতা সেটা জানে। ফলে হালকা স্বরে বলল, এগুলো কি? আমি জানি আপনি মিষ্টি খান না স্যার, কিন্তু আমি চাই আপনি মিষ্টিটা খান। আমার বিয়ে ঠিক হয়েছে স্যার, এই মিষ্টি তার। শ্রাবণ মিষ্টি পছন্দ করে না, তবুও একটা মিষ্টি ভেঙে একটু খেলো। তার চেহারার ভাব বদলালো না, চোখ জোড়া শান্ত, সরবরের মতো স্থির। চারু মিষ্টির প্যাকেটটার সাথে সাথে গুছিয়ে ফেলল। শ্রাবণ কিছু সময় তার দিকে তাকিয়ে রইল, অতঃপর উত্তাপহীন স্বরে শুধালো, আপনি কি খুশি এই বিয়েতে? চারু থমকালো, বিমূঢ়তা ফুটে উঠল চোখে মুখে। শ্রাবণ তার দিকে তাকিয়ে আছে, নির্নিমেষ দৃষ্টি। চারু প্রকাশ করল না, কিন্তু সূক্ষ্ম দ্বিধার রেখা তার চোখে পরিলক্ষিত হলো। শ্লেষস্বরে বলল, নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে স্যার, খুশি হব না কেন? মানুষের মন খুব জটিল চারু। তারা মাঝে মাঝে বুঝতে পারে না তারা আদৌ কি তারা চায়। যাক, শুনে ভালো লাগলো। আপনি হ্যাপি। বিয়েটা কবে হচ্ছে? সামনের মাসে। আপনার উড বি হাজব্যান্ডের আপনার চাকরি এবং তার রেগুলেশনের সাথে কোনো সমস্যা নেই তো? চারু মাথা দুপাশে নাড়িয়ে বলল, না স্যার। কিন্তু তাকে আত্মবিশ্বাসী ঠেকল না। আবছা সন্দেহ ছিল যেন কণ্ঠে। শ্রাবণ দৃষ্টি সরিয়ে নিল, ল্যাপটপে দৃষ্টি টিকিয়ে রেখেই বলল, কংগ্রেচুলেশনস অ্যান্ড বেস্ট অফ লাক বেস্ট অফ লাক। ফর ইয়োর নিউ লাইফ। চারুর ঠোঁট বিস্তৃত হলো। সে রুম থেকে বেরিয়ে গেল। ঘরময় নিস্তব্ধতা। শ্রাবণের চোয়াল শক্ত হয়ে গেল, নিদারুণ কাঠিন্যে মুখশ্রী ছেয়ে গেল। চোখজোড়া জ্বলছে যেন, ক্লান্তিতে ডুবন্ত চোখজোড়া লাল হয়ে আছে। ঘুম হয়নি বলেই কি এমন অনুভূতি? গলার কাছটা তেতো লাগছে। সিংহের মুখ থেকে শিকার কেড়ে নিলে তার মনস্থিতি যেমন অসহনীয় এবং ক্ষুব্ধতাপূর্ণ হয়ে যায়, শ্রাবণের অবস্থাও ব্যতিক্রম নয়। জোরে জোরে ল্যাপটপের কিবোর্ডের ব্যাকস্পেস চাপতে লাগলো সে। মনের জ্বলন্ত অগ্নির রোষের শিকার হলো যেন সে নির্জীব কি বাটনটা। আজ প্রকৃতি বেপরোয়া কিশোরের মতো উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে। অনিয়মেই তার তাণ্ডব শুরু হয়েছে। তীব্র বাতাসে ধুলো মিশে ধুলো ঝড়ের সৃষ্টি হয়েছে। ঢাকা শহরের রাস্তার সৌন্দর্য বর্ধনের জন্য মাথা উঁচিয়ে থাকা গাছগুলো মাথা নত করে ফেলেছে অবাধ্য প্রকৃতির জেদে। মনে হচ্ছে কোনো কিশোর ছোকরার থেকে তার খেলনাটা ছেড়ে নেওয়া হয়েছে, যার ফলে সে জেদ ধরেছে সব তছনছ করে দিবে। পশ্চিম আকাশে সূর্যটা ঢলে পড়তেই এই তাণ্ডব খেলা। এদিকে বিপাকে পড়ল চারু। ধুম করে বৃষ্টি শুরু হলে সে হয়ে যাবে নিরুপায়, কারণ তার কাছে ছাতা নেই। আজ ভাগ্যক্রমে বিকালের দিকেই জল্লাদের থেকে মুক্তি পেয়েছে। জল্লাদ তার নিজের ব্যক্তিগত কাজের জন্য অফিস থেকে বেরিয়েছে। সব মিটিং কাজ শিফট করা হয়েছে অন্যদিন। চারুর জন্য অবশ্য ভালো হলো, এখন বাসায় যাবে, লম্বা একটা গোসল দিবে, তারপর বের হবে রুশানের সাথে। গহনা, ব্লাউজ, পেটিকোটের মাপ দিতেও হবে। রুশানের মা খুব পুরানো ধাঁচের মহিলা। তিনি মোটেই আগ্রহী নন হবু বউকে বগলদাপা করে শপিং করতে। এতে অবশ্য চারুর জন্য ভালো হয়েছে, শ্রাবণের ধারালো দৃষ্টিতে ঝাঁঝরাত হতে হবে না। বাড়ি আসতে আসতেই মেঘেদের কান্না শুরু হয়ে গেছে। ধরণী ভিজে গেছে তাদের অশ্রুতে। মাটি সুধা গন্ধ নাকে আসছে। মোটামুটি ভিজেই বাসায় ঢুকলো চারু। ঘরে ঢুকতেই ধাক্কা খেলো। ঘরের চিত্র বদলে দিয়েছেন মা, পর্দা পাল্টে দিয়েছেন, সোফায় নতুন কভার চড়িয়েছেন। একটা লাল কার্পেট বেতের সোফার সামনে দেখতে পেল চারু। ডাইনিং টেবিলে নতুন একটা টেবিল ক্লথ। চারুর বুঝতে বাকি রইল না এসবের হেতু কি।
মেয়ে বিয়ে দিচ্ছেন, ঘর পরিপাটি হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু চারুর ব্যাপারটা যেন ভালো লাগলো না। চাপা স্বরে শুধালো,